জীবনে সব মানুষের সাথে থাকা যায় কিন্তু এই কিপটা মানুষের সাথে থাকা যায় না। আজ আপনাদের আমি একটা কথা বলবো। আমার স্বামী আমাকে নিয়ে চলে আসছে রাস্তায়। কেন নিয়ে আসছে জানেন? তাকে আমি সকালে জিজ্ঞাসা করছি আজকে কি রান্না করব। সে বলছে আজ কিছু রান্না করতে হবে না। কি রান্না করতে হবে না, কিন্তু খেতে তো হবেই। তখন বললাম কোনো বাজারে তরিতরকারি নাই। তো সে আমাকে বললো চলো রাস্তায় যাই, ধুমে নামা নিয়ে আসি। আর আপনারা ধুমা হয়তো চিনবেন না, ধুমা হচ্ছে ধন্দুল, আমরা ধুমে নামে পরিচিত। আর সেখানে এসে সে বলল যে কিছু সার নিয়ে যাই, গাছগোছালিতে দেওয়া হবে। এই যে সিমের গাছগোছালি আমার শাশুড়ি লাগিয়ে রাখছিল, আর ধুমের গাছটাও আমার শাশুড়ি না লাগাছে। তো সে আমাকে নিয়ে চলে আসছে ধুমে নামাতে। আর ধুমে নামাতে এসেই আমরা মা মেয়ে একটু রাস্তায় আনন্দ করছিলাম, ফুর্তি করছিলাম। আর তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এই যে সে সার দিচ্ছিল, আর এই যে বাতাস, প্রচণ্ড বাতাস চারিদিকে। কিন্তু এই সামনে আমাদের একটা পুকুর আছে, পুকুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই যে সেই ধুমার গাছটা, এই গাছটাতে ধুমা আছে কয়টা, আমি সেটাই দেখছিলাম। তো তাকে বললাম যে তাহলে তাড়াতাড়ি নামিয়ে দাও। সে যখন বাজার করে তখন ব্যাগ ভর্তি বাজার করে, অল্প বাজার সে করতে পারে না। আর যখন বাজার করতে চায় না তখন আবার দেখেন গা কিপটাপনা করে, এই না সেই, এই কুচ গাছ করে কুড়ায় মারায় খাওয়া লাগে। আর এই যে আমাদের সুপারি গাছগুলোতে অনেক সুন্দর সুপারি ধরেছে। আর এই সুপারিগুলো কিন্তু আমাদের নিজেদের, আর এই ভিটাও কিন্তু আমাদেরই। ওই যে আমার মেয়েটা কিন্তু নাচানাচি করছে, আর এখানে বরবটি ধরেছিল কিছুগুলা। তা আমি ভাবলাম বরবটিগুলো আমি ছিঁড়ে নিই, আর এই বলে বরবটিগুলো ছিঁড়তে রাখছি। আসলে রাস্তায় গাছগাছালি থাকলে মানুষের বরকি বা গরু কিন্তু মানে খেয়ে ফেলে, আর অনেক গাছগুলা কিন্তু তারা খাসে। আর এই যে এখন সিমের একটা ফুলও ফুটছে, অনেক সুন্দর ফুলটা। যাই হোক, এখানে সিম ধরলে মানুষও খাবে, আমরাও খেতে পারবো যদি তারা মনে করে। এই দেখুন আমরা এখন একটু মামে রাস্তায় হাঁটাহাঁটি করব। আর খালি পায়ে হাঁটি না তো, অনেক দিন পর খালি পায়ে হাঁটছি, অনেক ভালো লাগছিল। আর এদিকে প্রচণ্ড বাতাস, বাতাসে জামা কাপড় উড়ে চলে যাচ্ছে। আর এই যে আমার মেয়ের নাঠি, মানে ছাতিটাকে নাঠি বানিয়েছে, সে ছাতি নিয়ে দৌড়াচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।